الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. قال النبي صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قريب قرد قال এবারে তোমার নাম
Allah
tinja mundur nama tinja mundur nama tumar tinja mundur nama tumar namjo bila maula tumar namjo bila maula guna wajah mundur nama tumar tinja mundur nama Allah 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 Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Rabbul Alamin Rasul মেহেরবানি এবং রহমত বরকত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জমাত আরবি মাসের জমাদার বলে দ্বিতীয় জুমা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জানিয়েছি। এজন্য একবার সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার সকলে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কা রাজি হবে কে, খুশি হবে কে? আল্লাহ। শুকরিয়া আদায় করতে সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি শুকরিয়া আদায় করো, তুমি আমার প্রত্যেকটা কাজে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে লস না। আজকে আমরা এখানে কিসের জন্য আসছি? জুম্মা নামাজ আদায় করার জন্য। জুম্মা নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন সূরাতুল জুমা। কি আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন সূরাতুল জুমা 28 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমা দিল কি জন্য? এই জুমা ফজিলতকে বর্ণনা করার জন্য। আমি সেখান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। شاهد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ মুমিন। কি বলতেছেন? হে ঈমানদারগণ মুমিনগণ, জুমার দিন যখন জুমার নামাজের আযান হয়ে যায় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। কিসের দিকে? আল্লাহর দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যখন জুমার দিন জুমার নামাজের আযান হয়ে যায় যিকরিল্লাহ তোমরা জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। কি কথা বলছে? জুমার দিন জিকিরের দিকে ধাবিত হতে বলছে। আবার বলতেছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যিকরিল্লাহি ওয়া যারুল বা'i। এখন তোমরা জিকিরের দিকে ধাবিত হয়ে যাও এবং দুনিয়াবি সকল ক্রয় বিক্রয় কি ব্যবসা বাণিজ্য, যেটাকে ক্রয় এবং বিক্রয় করি, আমরা ক্রয় করি এবং বিক্রয় করি। আল্লাহ তাআলা বলেছেন যে যখন আযান হয়ে যায় তখন তোমরা জিকিরে ধাবিত হয়ে যাও, জিকিরে লিপ্ত হয়ে যাও এবং ক্রয় বিক্রয়কে এবং দোকানদারি ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়ে তোমরা মসজিদের দিকে রওনা হয়ে যাও, জুমার নামাজের দিকে প্রস্তুতি নিয়ে নাও। এই ক্রয় বিক্রয় ত্যাগ করে তোমরা জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও
কেননা এই থেকে উত্তম আর কোনো জিনিস নাই। যে ব্যক্তি বুঝে সে হলো জ্ঞান, যে বুঝে সে কি জ্ঞান, যে না বুঝে সে হলো জ্ঞান। যেরকম আজকে অনেকে আসবে, আবার অনেকে ঘরের ভিতরে ঘুমাবে, ঠিক না? তাহলে এখানে বোঝা গেল তারা যে হ্যাঁ মুমিন পান ইমানদার কিন্তু সবাই, ইমানদার কিন্তু সবাই আবার আল্লাহ তাআলা বলেছেন মিফতাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, যে জান্নাত হলো, নামাজ হলো জান্নাতের চাবি। আমি হয় নামাজ বাদ দিয়ে সব কিছু করলাম, সব আমল করলাম, কিন্তু জান্নাত পাইলাম, চাবি পাইলাম না, মসজিদে ঢোকা সম্ভব? মসজিদের তালা চাবি পাইলাম না, মসজিদে ঢোকা সম্ভব? তালা না ভাঙা পর্যন্ত, না খোলা পর্যন্ত। তাহলে ওই তালা তো সেই তালা না যে আমি ভাঙলাম। জান্নাতের তালা কি ভাঙার তালা? জান্নাতের তালা হলো ইমানদারি তালা। ওইটা চাবির জন্য ইমানদারি লাগবে, ইমান লাগবে। একবার সুবহানাল্লাহ বলে আসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে এত সুন্দর ফজিলতের দিন বলে দিয়েছে। আবার বলে দিয়েছে যে গরীবদের জন্য বাজারে একবার সুবহানাল্লাহ, আসলে সুবহানাল্লাহ। আবার বলতেছে এটা আমি মুমিনদের জন্য ঈদের দিন বানিয়েছি। কি সুন্দর দিন দিয়েছে আল্লাহ সপ্তাহে আমাদের জন্য, কিন্তু আমরা কপাল পোড়া মুহাম্মাদের কথা বলি। নামাজের জন্য একটা ঘটনা হলো, শুনবেন নাকি? এক পাগল, ধরেন আমাদের এলাকায়, অন্য এলাকায় আমাদের এলাকায় এক পাগল আছে। এক পাগল হলো বোতল ঢুকায়। কি ঢুকায়? বোতল ঢুকায়। পানি খাওয়া হলো অসুবিধা যায়, তারা বোতল ওর জ্বালায় গ্রামের সব মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই পাগলের একদম রাস্তা বেড়ে কিছু খাওয়া যায় না, ঝামেলায় পড়ে গেলাম। এক বুদ্ধিমান কাছে কি ওর কাছে কি তুই তো বোতলের দরকার, আমার বোতলের দরকার, তোর যেহেতু বোতলের দরকার তুই এখানে না থেকে ঢাকা শহর তুই এই জায়গায় না থেকে ঢাকা চলে যা। কারণ এই জায়গাতে ঢাকা গেলে তুই এখানে মাসে যতগুলো বোতল পাবি, ঢাকা গেলে একদিনের তার সে ডাবল বোতল। তাই তারা বুঝ দিছে, পাগলে বুঝছে যে ঢাকা যাওয়া লাগবো। তাহলে তাই আজকে যাবো না, কালকে সকালে রওনা দেবো। পাগলের গাড়ি থাকতে যা আসল দিয়ে কত যা আছে সব একটা প্রোগ্রাম আছে। পাগলের জায়গা একটা আটা না দিয়েছে, হাঁটতে হাঁটতে যাইতেছে পাগল তার গাড়িতে। পাগল কি গাড়ি উঠবে? পাগল হাঁটতে হাঁটতে যাইতেছে। কই যাইতেছে? ঢাকার দিকে রওনা দিচ্ছে। কই? ঢাকার দিকে রওনা দিচ্ছে। যাইতে যাইতে মনে করেন যে পাটুরিয়া পর্যন্ত চলে গেছে, বা পাটুরিয়া পার হয়েছে। ওই পর্যন্ত যায় সন্ধ্যা ভাব হয়ে গেছে। এখন একজনের কাছে জিজ্ঞেস যে এখান থেকে ঢাকা যেতে কতটুকু সময় লাগবে? এক ব্যক্তি বলছে যে তুমি এখান থেকে ঢাকা যেতে তোমার আরো তুমি যখন হেঁটে আইসো তার থেকে আরো ডাবল হেঁটে যাওয়া। পাগলের কাছে কি ওই জায়গায় সুন্দর করে একটা চিহ্ন দিচ্ছে, যে পর্যন্ত গেছে ওই জায়গায় সুন্দর করে একটা চিহ্ন দিচ্ছে। কি জন্য? জানিয়ে পর্যন্ত আইসে। এখান থেকে রওনা দিতে হলে আমার ঢাকা, আবার এখান থেকে আবার রওনা দেওয়া লাগবে। রাত হয়ে গেছে, দেখো আবার ব্যাক করছে, রাজবাড়ির দিকে ব্যাক করছে। এক বছর রাত্রে রাজবাড়ি সকালে দেয়, এলাকা মানুষ দেয়। পাগল আরে যারা আমি খাদাই দিলাম, ওই যে আবার আসা কেরা পাগল, তুই ঢাকা যাস না? যেহেতু গেছিলাম সন্ধ্যা হয়ে গেছে, দেখে আবার আসছে। সন্ধ্যা হয়েছে দেখে আবার চলে গেছে। যেহেতু আবার ফিরাইছে, কোন পর্যন্ত গেছিলি? কাগজ তো বলো না, যে পর্যন্ত গেছিলাম ওই জায়গায় একটা বাস করে একটা পুড়ে গেছিস। আচ্ছা, এবার আপনার একটা কথা বলতো, আজকে যদি আবার এখান থেকে রওনা দেয়, ঢাকা যাইতে পারবে? ঢাকা যাইতে পারবে? ও যে জায়গায় চিহ্ন দিয়েছে, ও যদি কিয়ামত পর্যন্ত এরকম আইসা আমাজে রওনা দেয়, ও কি ঢাকা যাইতে পারবে? সম্ভব?
ঠিক শুধু জুম্মার নামাজ পড়লে জান্নাত আল্লাহ বলে। জুম্মার নামাজ পড়লে, জুম্মার নামাজটা হলো কিরকম, আসছে পাগলের মতো আইয়া একটা ব্যারিকেড দিছে, ওই সপ্তাহে একদিন আইয়া ওই জায়গায়, সপ্তাহে একদিন আইসা ওই জায়গায় থামে, আর হয় না, ঢাকাও যেতে পারবেন না, জান্নাত। ইসলাম আর ভাই আপনি 5 ওয়াক্ত পড়েন না, চেষ্টা করেন। আজকে জুম্মা পড়ছেন, আসর পড়ে, আসর পড়ছেন, আবার কালকে মাগরিব ধরার চেষ্টা করেন। অভ্যাস নেই, অভ্যাস করেন, দেখবেন একদিন অটোমেটিক 5 ওয়াক্ত নামাজের তাগিদ হয়ে গেছে। আর আমরা তো খুব দ্রুত মানুষ, জুম্মার দিন মসজিদে আসে নামাজ পড়ার জন্য, কোন রকম খালি হুজুরের 2 রাকাত শেষ হয়েছে তো দৌড়। কেন রাসূলের সুন্নাত নাই তোমার ভিতরে, তাই তুমি কিসের নামাজ পড়ো? রাসূলের সুন্নাত দিতে আদায় করতে পারলে না, কিসের নামাজ পড়লে? আয়লা শেষে খুতবা দোয়া শেষ, আয়া নামাজ পড়ছো, নামাজ শেষ সালাম ফিরেছে দৌড়। আগে পড়া সুন্নাত নাই, লাগবে না, কারণ জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই, নবীর সুপারিশ দরকার লাগবে। নবীর সুপারিশ দরকার নাই, কিয়ামতের দিনে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা তো আমরা সকলে জানি। সুন্নাত যদি না মানি, রাসূল চিনতে গেল আমাদের চেনা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি জুমার নামাজ পড়ো, ভালো কথা, জুমার নামাজের নিয়ত ঠিক করো, জুমার নামাজের নিয়ত ঠিক করো। তুমি আজকে যদি জুমার নামাজের নিয়ত ঠিক করে আসতে পারো, তুমি অবশ্যই আসরের নামাজ পড়বা। কারণ হলো তুমি নামাজের কথা চিন্তা করো, বাইরে নামাজে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইমাম সাহেব সূরা বাকারা সাল্লাল্লাহু চিন্তা করে চলে, ব্যবসা বাণিজ্য করা, এটা করা, সেটা করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছে যে হে বান্দা তুমি নামাজ আদায় করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার কাজের ভিতরে, তোমার সব কিছুর ভিতরে বরকত দেব। দেশে তো ওদের অভাব নাই নাকি? ও যদি আছে, কিন্তু ভক্তরা হয়ে গেছে, ভক্তরা কি হয়ে গেছে? ওলি ছাড়া হয়ে গেছে। আল্লাহ ওলিরা ঠিকই আছে, ভক্তরা ওলি ছাড়া আছে, নামে ভক্ত হয়েছে, নামে কি হয়েছে? ভক্ত। ওর ভিতরে নাই আমল, নাই পরিবর্তনের কাম, নাই শরীয়তের কোনো কাজ, নাই মানবতার, মানবতার ওই যে মানবত ওরা যদি ধরা হয় মানবত কিছু ওকে আমি মানবত করি, জন্মের মানবত, ওরা যদি মানবত ধরা হয় মানবত গতি। এজন্য ভাই আজকে একজনের জানাজা বললাম, গতকাল একজনের বললাম, কালকেও কারো করা লাগতে পারে, কেমন আছে জুম্মার পরও করা লাগতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন কিন্তু থাকবে, জীবন কিন্তু জন্ম যেহেতু তুমি করেছো, মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু থেকে কষ্টদায়ক জিনিস, মৃত্যু থেকে নগণ্য কোনো জিনিস আমার জানা মতে নাই, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুতে আমার ঘাম ঝরছে। কি জন্য বলছে কথাটা? ইমানদারদের বোঝানোর জন্য, তার উম্মতকে বোঝানোর জন্য বলছে। এজন্য যখন ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে কবর থেকে জীবিত করলেন, সে তো জীবিত করতে পারেন মানুষ, এক ব্যক্তিকে জীবিত করার পর তাকে বললো যে তুমি তোমার এই চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, তোমার তো বয়স বেশি, আমার চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, আমি যখন মৃত্যুবরণ করে মৃত্যুর ভয়ে আমার চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে। মৃত্যুর ভয়ে যুবক বয়সে যুবকের চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে মৃত্যুর ভয়ে। ঈসা আলাইহিস সালাম বলেন যে তোমাকে আমি আবার জীবন দিলাম। এখন ওই ব্যক্তি বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আবার তুমি
মৃত্যুবরণ করা লাগবে, হ্যাঁ ওটা আমার জীবনের দরকার নাই, আমার আগে আমার জীবনের প্রয়োজন নাই, আমার দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, আমাকে আমি যে জায়গায় ছিলাম আমাকে সেই জায়গায় পাঠিয়ে দেন। কারণ মৃত্যুর থেকে কষ্টদায়ক জিনিস এই পৃথিবীতে এই দুনিয়াতে আর নাই। এই জন্য রে বাবা বলি যে নামাজ পড়ে জিকির করে, আল্লাহ তাআলা নিজে বলতেছে কোরআনে জুড়ে জিকির করার জন্য। আমরা জিকিরের সময় আসলে আমাদের মুখটা শব্দ বেড়ে না, রাসূলের সাথে দরুদ পড়ার সময় আসলে আমাদের মুখটা দরুদ বেড়ে না। আমরা এই জন্য আমাদের ইমান নাই। কারণ কেউ যদি নবীজিকে গালি দেয় আমরা করার কথা বাবা কোরআন পড়ছি, কোরআন নিয়ে গবেষণা করি, হাদিস নাই কমই বললাম, অনেকে বলে হাদিস নাই কি দলিল দেয়, কোরআন তার দলিল দেয়, কোরআন নাই দলিল দিলাম বাবা। 80 বছরের নামাজ না পড়া প্রতিদিন করে নামাজ পড়ে আমার রাসূল 13 দিন না খায় যাচ্ছে, 20 দিন না খায় যাচ্ছে, 1 মাস না খায় যাচ্ছে, তুমি যাবো তোমার ইমানের কথা জোর কে বলে না। আমার রাসূল 7 দিন না খায় যাচ্ছে, 3 দিনই তুমি 3 দিনই না খায় যাও, তোমার মারামার বন্ধ করো। যে শরীয়ত মানে না তার মারামার ঠিক না, তার হাকিকত ঠিক না, তার পরিকল্পনা শরীয়ত মানলে হাকিকত ঠিক থাকবে, মারামার ঠিক থাকবে, পরিকল্পনা ঠিক থাকবে। আর যে আমার জানা মতে পৃথিবীতে এমন কোন আল্লাহ বলে আসে নাই, এমন কোন পীর আসে নাই যে শরীয়তের বিরুদ্ধে কথা বলে। ও পীর নয় নাম্বার, ও পীর হতেই পারে না, ও আল্লাহ বলে হতেই পারে। আমাদের রাজবাড়ি একটা ঘটনা ঘটছে না, ওই কয়দিন আগে আলাউদ্দিন জিয়াদি বলতেছে যে সত্যিকারের আল্লাহ বলে তার লাশ কেন কথা বলা লাগে কিছু ক্ষেত্রে, যে আল্লাহ বলি যার ভিতরে এক ফুটা ঈমান আছে, দৃঢ় বিশ্বাস আছে, তার লাশ কি জন্য করবে, তাহলে বোঝা গেল তার ভিতরে ঈমানে দুর্বল ছিল। এটা কিন্তু আমার কথা না, এটা সকল তরিকতের ভাইরা বলতেছে যে যা যে আল্লাহ বলি হইতে পারছে তার লাশ পুরাই তো দূরের কথা, তার লাশের কাছে যাওয়ার ক্ষমতা আছে। যাও না বাবা শাহজালাল মাজারে, যাও না শাহজালাল মাজারে, আজও মাজার থেকে পানি বেরো, পানি এত গরম মাজার, যে মাজার থেকে পানি ঘাম বেরো, এটাকে বলে ঘাম। মাজার চুয়া পানি করতেছে, গেছি তো দেখছি, দিন চোখে দেখা। মানুষে বললে বিশ্বাস করতাম হয়তো, মানুষে বললে হয়তো বিশ্বাস করতাম না, বাবা যাও না। এক লোক গেছিল, সরকারি লোক, তাই ওই জায়গার এক বক্তব্য থেকে, দাদা আপনি জুতা নিয়ে উঠছেন না, উনি বলতেছে আগে জানলে পাওয়াই দিয়ে যাবেন, আগে জানলে পাওয়াই বাইতে দিয়ে যাবেন, জুতা নিয়ে ওরা যাবে। ও তো জানে না যে কই গেছে, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে পাওয়া শেষ। অ্যাক্সিডেন্ট হয়ে যখন মাজার থেকে বেরিয়ে গেছে, গাড়িতে উঠছে, গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে পাও নিজে তো পাও বাইতেই দিয়ে দিচ্ছে, তারা এই ছেলের মাটি থেকে তো পাও নিয়ে বাইতে যাওয়া, পাও দিলে তুমি যা। আরে বাবা আল্লাহ বলি যারা এই নামাজ আনলো, যারা রোজা আনলো, যারা মসজিদ আনলো বাংলার জমিনে, যারা লক্ষ লক্ষ বাইরে নারীদের সামনে, যখন এই যে কেল্লা শাহ বাবার মাজার শোনেন, নাম শুনছেন কেল্লা শাহ বাবার মাজার, এই কেল্লা শাহ তার মাজার দুইটা, এক জায়গায় হলো দেহ মুবারক, আর জায়গা হলো কল্লা মুবারক। যখন 360 আউলিয়া বাংলার জমিনে আসেন, তখন এই ফেরেশতারা কাফেররা হিন্দুরা যখন বাবা শাহজালাল যুদ্ধের জন্য যায়, তখন তাদের সামনে জানে এদেরকে সাথে পারা সম্ভব না, তাদের সামনে উলঙ্গ মহিলাদেরকে ছেড়ে দিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। যখন বাবা শাহজালাল দেখলেন যে অবস্থা, এখানে আমাদের ইমানি ত্রুটি হতে পারে, এখন আমরা যুদ্ধ করতে পারবো না, তখন বললেন কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহ ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আপনি শুধু আমাকে হুকুম দেন, 1 মিনিটের মধ্যে আমি এই সব সরাই দিচ্ছি। বললো কিভাবে? আপনি শুধু আমার হুকুম দেন, বাকিটা আমি করতেছি।
দিল, আচ্ছা ঠিক আছে তুমি ক্লিয়ার করো, তখন নিজে ছুরি দিয়া নিজের কল্লাটা ফালাই দিয়া নিজের কল্লা নিজের ছুরিটা ফালাই দিয়া যখন হারা দিছে, কল্লা কিন্তু না, হাঁটতে হাঁটতে যাইতেছে, যখন দেখছে বাবা রে এই কি আইতেছে, এই আবার কি দেখতেছি সব পলাইছে, পলানোর পর ওখানে অর্ধেক মহিলারা মারা গেছে আর যারা ছিল সব পলাইছে। তখনই যখন একটা শব্দ এলো, হ্যাঁ হজরত শাহজালাল আপনি পিছনে তাকায়, শাহজালাল রহমতুল্লাহ আপনি পিছনে দিক তাকায় দেখেন যুদ্ধ শুরু করেন। তখন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ পিছনে দিক তাকায় দেখলেন আল্লাহ শাহ শহীদ হয়ে গেছে। তখন তারা যুদ্ধের ময়দানে শুরু করলেন, যার আজানের ধুলিতে গোর গোবিন্দ পাড়ি ভাইদের তসমাস হয়ে গেছে, আর আমাদের আজানে নাই মানুষের ভিতরে পায়। আর আমরা আজান দিলে অনেকে টিভিও বন্ধ করতেছে, আজান দিলে কানে মধ্যে হেডফোন ঢুকাই দেয়, আজান দিলে ঘুমাই থাকি। আজানের প্রচলন জানি না বাবা, যদি জানতাম ওই ঘরের ভিতরে ঘুমাই থাকতে পারতাম না, যদি নামাজের প্রচলন জানতাম, যদি রসুলের প্রেম ভিতরে থাকতো, ওই আল্লাহের মহব্বত ভিতরে থাকতো, তোমার মতো মানুষ ঘরের মধ্যে হইয়া থাকে কেন? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফ্যামিলিতে যদি 10 জন লোক থাকে, 10 জন লোক থাকে, 10 জনের মধ্যে 10 জন নামাজ পড়ে, একজন পড়ে পুরা খাবারটাই সকালবেলা নামাজ পড়ে, 10 জনের মধ্যে একজন নামাজ পড়ে, রান্নাও সেই করছে, আরাম তো খাই দিয়ে আসে, সুদের তো কোনো লেগ আছে না, টাকা পাইলেই সুদে দিতেছে, টাকা পাইলেই কিছু টাকা হইলেই সুদে লাগাতে চায়। বাবা কি করতেছে বুঝো না, যে মহিলা সুদের টাকা লাগায় সে তার সন্তানের সাথে জিনা করলো, যে পুরুষ সুদের টাকা লাগায় সে তার মায়ের সাথে জিনা করলো। এবার কি করবো? নাউজুবিল্লাহ বলেন না, মায়ের সাথে জিনা করা জাহিরাতের যুগের সব খারাপ, জান্নাত তো দূরের কথা, কবর থেকে শুরু হয়ে যায়, মৃত্যুর সময় শুরু হয়ে যাবে, খবর পর্যন্ত দেওয়া লাগবে। আর সুদ হয়ে গেছে এখন পার্সোনাল, যেরকম জামার গাড়ি না দিলে খারাপ দেখা যায়, তেমনি বর্তমানে সুদ না খাইলে মনে হয় যায় ভাত খায় না। কি করতেছে বুঝে শুনে, কি করতেছে বুঝে শুনে, কারণ হলো বাবা তুমি যে কাজটা করতেছো তোমার জন্য জাহান্নাম অবশ্যই ফরজ হয়ে যাবে, জাহান্নাম অবশ্যই ফরজ হয়ে যাবে, পাওয়া লাগবে বাবা। এই জন্য বলি যে রসুলের প্রেম ভিতরে ঢুকাও, রসুলের মহব্বত ভিতরে ঢুকাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যদি কোনো আযান দেয় দুনিয়াবি কাজ ছেড়ে দাও, মসজিদে চলে যাও, মহব্বত তৈরি করো, ভালোবাসা তৈরি করো, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাও। যখন আলেম তোমার প্রতি বয়ান করে তার চেহারা দিকে তাকায় থাকো, তাহলে তোমার মহব্বত ঢুকবে, রসুলের প্রেম ঢুকবে, তাহলে তুমি সঠিক ঈমানদার হতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক সকল বলে আমিন। এবং বেশি বেশি দিকে এই জিকির যতক্ষণ পর্যন্ত ভিতরে যায় না হবে, আলা বিযিকরিল্লাহ তাআল্লুল কলব, ততক্ষণ পর্যন্ত এই কলব আমাদের পরিষ্কার হবে। আর যার কলব পরিষ্কার নাই, ওই সুদ খাইব, ঘুষ খাইব, জিনা খাবো, মদ খাবো, গাঁজা খাবো, চাষার দাম হয়ে থাকবো, আর কামি থাকবো। ও হুজুর একটা বেরি ছাড়বো না, হুজুরের সামনে বেরি টানবো, ও হুজুরের সামনে গাড়ি করে গান বাজাইবো, আর কামি থাকবো। এর জন্য বলি বাবা এইগুলা বাদ দাও। নামাজ যেমন পড়তে আইসো, জুমার দিন আসো, এখন তো নামাজ পড়ার জন্য পূর্ণ করে নামাজটা পড়ে দেবে। জুম্মার আগে 4 রাকাত সুন্নাত, জুম্মার 2 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে পিতা মাতার জন্য যদি মৃত্যু হয়, মৃত্যু মুআফিরাতের জন্য দোয়া করো, যদি জীবিত থাকে বরকতের জন্য দোয়া করো। আমরা মা বাবা মহল্লার হত্যা করে অনুষ্ঠান করি, লাখ লাখ মানুষজন করে সবাই জবাই করে খাওয়াই, কিন্তু যখন জীবিত ছিল একটা ফল কিনে খাওয়াই নাই, নাক কেটে ঘরের দাবাই করে দিয়েছে। তোমার মতো পুরাতন সন্তান তুমি মনে রাখো, তুমি যখন বৃদ্ধ হলে, তোমার যখন ছেলে সন্তান হবে, বিবাহ শাদী দিবা, তোমাকে নাতি না
করে যদি না বুঝো, হারানোর পর বুঝলে, যদি কোটি টাকা পাইয়া সম্পদ পাইয়া যদি না বুঝো, না উন্নতি করতে পারো, ওই টাকা হারানোর পর চিৎকায় কান্দাও, গলায় রশি দিয়ে কান্দাও কাজে লাগবে না। ঠিক তেমনি মানিক রং হাতে পাইয়া জান্নাত হাতে পাইয়া যদি ইবাদত করতে না পারো, মরার পর কান্দলে কান্দে লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের পিতামাতা আছে খেদমত করার তৌফিক দান করুন। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে